তোরা ক্লাবে জুয়ো খেলিস? না মানে মানে ওই থানায় কিন্তু রিপোর্ট গেছে। তোদের আবার সবটাতেই বাড়াবাড়ি, সব ক্লাবে একটু। দাদা ভাই, তোমার আজকারা পেয়ে ও কিন্তু মাথায় তাস উঠেছে। খেলাটা কোনো অন্যায় নয়। অনেক বাড়িতে বাবা মার সামনে ছেলে মেয়েরা বসে পয়সা দিয়ে তাস খেলে। যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো? বাবা মার সামনে বসে তাস খেলার, মদের বোতল সামনে রেখে তাস খেলা এক জিনিস নয়। কি হলো, উঠলে যে? আমার খাওয়া হয়ে গেছে। দিলে তো ছেলেটা খাওয়া মাটি করে। মাটি মোটি হয়নি, কায়দা করে পালিয়ে গেল। ও খুব ভালো করেই জানে তুমি আবার ওকে ডেকে পাশে বসে খাওয়াবে। তাই বলে ওকে তুই? প্লিজ দাদা ভাই, ওর হয়ে ওকালতি করো না। ও আমার শত্রু না, আমার ছোট ভাই। থানায় বসে ভাইয়ের এগেন্সে কমপ্লেন শুনতে আমার ভালো লাগে না। ওকে সাবধান করে দিও। এক পুলিশ অফিসার হয়েছে, পান থেকে চুন খসতে দেবে না। আচ্ছা, আজকের বাজারে তোর এই অনেস্টের দাম কেউ দেবে? দেবে, অনুমতি দেবে। তোমার দাদা ভাইকে বাবা খুব ভালোবাসেন। উনি বললে বাবা এই বিয়েতে অমত করবেই না। কিন্তু তোমার দাদা আবার দাদা এসব ব্যাপারে থাকে না। বাবার টাকায় খাচ্ছে যাচ্ছে আর বন্ধুদের নিয়ে আড্ডা মেরে কাটাচ্ছে। 101 দিন লেখ। থেকে আমরা তাই লিখি। এত টাকা দিতে পারবো না। ভালো চাষ তো টাকাটা দিয়ে দে। বেশি জোর করলে লরি থানায় নিয়ে যাবো। ও থানায় যাবি? চল দেখি থানায় তোর কোন পাপ আছে। হ্যালো, হ্যাঁ কে? বৌমা ভালো আছো? হ্যাঁ আছে, এই যাবো যাবো করছিল, যায়নি এখন। ধর এই বৌমা। লকআপে ঢুকিয়েছিস কেন? ওকে ছেড়ে দে। যাদের ধরেছিলাম তাদের গার্জেন এসেছিল, তাদের আমি ছেড়ে দিয়েছি। ওর গার্জেন হিসেবে তুমি এসছো, ওকেও নিশ্চয়ই ছেড়ে দেবো। তো তার আগে এই বন্ডটাতে একটা সই করে। আমাকে বন্ডে সই করতে হবে? থানার নিয়ম কানুন তো তোমার জানা আছে দাদা ভাই। ওকে যদি ছাড়িয়ে নিয়ে যেতে চাও তো বন্ড সই করতে হবে। No. দাদা ভাই, আমি ঠিক বুঝতে পারছি না তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে যেতে এসছো না ওর সঙ্গে থাকতে এসছো। থানায় ঢুকে তুমি যা শুরু করেছ, তোমাকে লকআপে ঢোকানোর পক্ষে তাই যথেষ্ট। Don't talk like a street lover! এটা বাড়ি নয়, চামকে পিঠে চামড়া তুলে দেবো। বসে আছেন? হ্যাঁ, কেন? যদি ও ঘরে যেতে চাও, এই কাগজটা টেবিলের উপর তুলে দাও। যদি না দিই তাহলে ও ঘরে যেতে হবে। ওটা তুমি তুলবে না দাদা ভাই। তার জন্য যদি সারা জীবন আমায় লকআপে থাকতে হয়, আমি থাকবো। দাদা ভাই প্লিজ। তুমি তুলবে না দাদা ভাই, প্লিজ। থ্যাংক ইউ, তুমি এখন যেতে পারো।
কাম ইন। ব্যস্ত আছি, পরে আসুন। কিরে, এটা চলবে তো? হ্যাঁ হুজুর। না চললে আবার 5 দিয়ে যেতে হবে। কি স্যার আপনি? আসুন আসুন। কি হলো? তোকে আমি তখন থেকে বলছি আমি ব্যস্ত আছি, তবু তুই দাঁড়িয়ে আছিস। চলি স্যার। যা 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 যা। আসুন স্যার। সব স্টাফদের মাইনের টাকা বলুন, সব দায়িত্ব আমার ঘাড়ে পড়ে, সব গুনতে হয়। কি ঝকমারি বল দেখিনি, কি যে করি আমি। তা স্যার আপনি নিজেই এলেন? ইন্দ্রজিৎ বাবুকে দিয়ে তো আমাকে বাড়িতে ডেকে পাঠাতে পারতেন। বেঈমান! যে দাদাভাই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছে, তাকে বলে কিনা লকাপে ভরে দেবো। সাধারণ একজন সাব ইন্সপেক্টর হয়ে নিজেকে একবারে পুলিশ কমিশনার মনে করেছে। অনিল, লকআপটা খুলে দাও। স্যার, স্যার ওকে ছাড়বেন না স্যার। কি হলো? লকআপটা খোলো। স্যার, থানার একটা নিয়ম কানুন আছে। হ্যাঁ আছে, আর সেটাই আপনি ভুলে যাচ্ছেন। ওসির কাজে বাধা দেবার অধিকার একটা সাব ইন্সপেক্টরের নেই। আপনাকে অযথা কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। আপনি যেতে পারেন। হয়। চলি পুলিশ কমিশনার সাব। Don't try to cross your limit. Okay? তুমি মাঝে মধ্যে এমন একটা কাণ্ড করো, অভিকে নিয়ে থানা থেকে ফেরার পর দাদাভাইয়ের সামনে যেতেই পারিনি। কেন যেতে পারেনি? কেন কেন বুঝতে পারছো না? লজ্জায়। লজ্জা? তোমার তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। দাদা ভাইয়ের বরং তোমাকে দেখে লজ্জা পাওয়ার কথা। আশ্চর্য, এত বড় একটা অন্যায় করেও তুমি বলছো? আমি কোনো অন্যায় করিনি, অন্যায় করেছে দাদা ভাই। একজন নাম করে ব্যারিস্টার হয়ে থানার মধ্যে যা সিনক্রেট করলো সেটা বলার কথা নয়। দাদাভাই যদি অন্যায় করবে, তোমাদের বড়বাবু তাহলে অভিকে ছেড়ে দিলেন কেন? ছাড়াটা উচিত হয়নি। থামো, তোমার ছোট ভাইয়ের প্রতি একটা বাইরের লোকের মায়া দয়া আছে, আর তুমি বড় দাদা হয়ে। আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছে। ওর ভালোর জন্য করেছিলে না নিজের ভালোর জন্যে? বড় কর্তাদের কাছে ভালো সাজবার জন্যে, চাকরিতে প্রমোশন পাওয়ার জন্যে? নিজের অমন দেবতুল্য দাদাকে। অনু, 4 বছর ঘর করার পর তুমি আমায় এই চিনলে? সত্যি বলছি, আমি তোমাকে চিনতে পারিনি, এতটুকু চিনতে পারিনি। একটা মানুষ যে কি করে এত নির্দয় হতে পারে। আমাদের বড়দের কথা না হয় ছেড়ে দিলাম, এই যে বাপন তোমার ছেলে, ওর প্রতি কোনো টান আছে তোমার? বলতে পারো বাবা হয়ে একটা দিনের জন্য ওকে কোলে তুলে নিয়ে আদর করেছো? বলতে পারো? তা হয়তো করি না, কিন্তু এর মানে এই নয় অনু আমার বাপনের উপর কোনো টান নেই। নেহাত দেবতার মতো একটা ভাসুর পেয়েছিলাম, নইলে কবেই বাপনকে নিয়ে চলে যেতাম। থাকতে তুমি তোমার থানা আর চোর ডাকাতদের নিয়ে।
খাবে না বলেছে। কেন? বসো। ও এখন খাবে না কেন? কেন খাবে না তুমি জানো না? কি হলো? বসো। আমি আসছি। চল খেতে চল। তোমরা খেয়ে নাও, আমি পরে বৌদির না সঙ্গে। না, পরে না, এখনই চল। ওঠ ওঠ ওঠ। বললাম তো যাবো না। আবার রাগ দেখানো হচ্ছে। ওঠ ওঠ ওঠ। চল চল আয়। চোর গুন্ডাদের মতো লকআপে পুড়ে রেখেছিল, এখন এসে দরদ দেখাতে। অন্যায় করেছিস, কোথায় নিজেকে শোধরাবার চেষ্টা করবি, তা না তুই। মোটেই আমি এমন কিছু অন্যায় করিনি। পুজোর জন্য চাঁদা আদায় করাটা অন্যায় নয়। আহা, আমি বলছি না চাঁদা আদায় করে অন্যায়, কিন্তু এভাবে জোর করে তোমরা পুলিশে জোর করে চাঁদা আদায় করো না? তোমাদের থানায় তো এত বড় কালী পুজো হয়, চন্দননগর থেকে এত আলো আসে, ঝিলিক ঝিলিক করে, তা সে সমস্ত টাকা কি তোমরা পুলিশের পকেট থেকে দাও? ব্যবসায়ীদের ভয় দেখে তোমরা চাঁদা আদায় করো না? আমি পুজোতে থাকিও না, জানিও না কে কিভাবে চাঁদা আদায় করে। কিন্তু ঘুষ কি করে আদায় করতে হয় তা তো খুব ভালো করে জানো। হবে তুমি যখন আমায় ধরেছিলে না, আমার পকেটে চাঁদার টাকা ছিল। আমি যদি বুদ্ধি করে তখন কিছু টাকা তোমার হাতে তুলে দিতাম, তাহলে বোধহয় তুমি আমাকে আর ধরতে না। দাঁড়া, ছেড়ে দাও, দাঁড়া, ছেড়ে দাও বলছি। বাড়িটাকে কি তুমি থানা ধরেছো নাকি? ছেড়ে দাও। আমি যা বলেছি ঠিক বলেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। আগে ছেড়ে দিতে বলো, নইলে কিন্তু আমিও। দাদা ভাই, আপনার ভাইকে বলুন, ও যে শুরু করেছে। ঠিক করেছে। ঠিক করেছে? হ্যাঁ, ওকে যে থানায় ধরে নিয়ে গিয়েছিল তাও ঠিক করেছিল। আমি বরঞ্চ থানায় গিয়ে যা করেছিলাম ঠিক করিনি। I'm proud of you. Yes. অনু, অভি যদি পরে খেতে চায় তো খাবে। চলো। কি হলো? চলো, আমার খিদে পেয়েছে। কিন্তু ওকে ফেলে? ওর খিদে পেলে আপনার থেকে যাবে। হয়, এসো। বাবা, আমার দুটো। আয় 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 আয়। বাবা, তুমি আমায় ভালোবাসো না? কে বললো তোমার? আমি। না না, এটা তুমি ঠিক করোনি। আজ ওর জন্মদিন, জন্মদিনে তুমি একে এই শেখাচ্ছ? আশ্চর্য, তুমি এত ব্যস্ত মানুষ, চোর ডাকাত ছাড়া কারো খবরই রাখো না। আজ যে ওর জন্মদিন, এটা তোমার মনে আছে? না, এ ঠাট্টা নয় অনু। এই ছোট বয়স থেকে ওকে যা শেখাবে ও কিন্তু তাই শিখবে। তাই তো এখন থেকেই ওকে শেখাচ্ছি। এখন থেকে যদি ও জেনে রাখে যে তুমি ওকে ভালোবাসো না, তাহলে বড় হয়ে মনে একদম কষ্ট পাবে না। অনু, তুমি আমায়। আমি স্ত্রী হিসেবে তোমার কাছ থেকে যা যা আশা করেছিলাম তার কিচ্ছু পাইনি। আমি জানি ও ছেলে হিসেবে তোমার কাছ থেকে যা যা আশা করবে তার কিচ্ছু পাবে না। অনু, অনু, তুমি আমায় ভুল বুঝছো। না, সময় করে উঠতে পারি না, তাই আমি। সময় করতে পারো না, না সময় করতে চাও না? দেরি হয়ে যাচ্ছে, আসি। শোনো, কাল অভিকে নিয়ে বেরিয়ে সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে বলে এসেছি আজ সন্ধেবেলা যেন সকলে আমাদের বাড়িতে আসেন। তোমাকে বলছি, আজ আমার একমাত্র ছেলের জন্মদিন। পারলে সন্ধে 6টার সময় ওকে এসে একবার একটু আশীর্বাদ করে যেও। তুমি না। বাবা, তুমি মাকে আদর করছো? তোমার যা ভুলো মন,
আমি কি ঠিক 6টার সময় একটা তোমায় ফোন করব? না ম্যাডাম, ফোন করলে তো আপনি পাবেন না। আজ আপনারও ছেলের জন্মদিন, আমারও ছেলের জন্মদিন। আমি তো 5:30 বেরিয়ে যাব। তবে হ্যাঁ, যদি ফোন করতে চান তো করতে পারেন। সুন্দরী মহিলাদের টেলিফোনে গলা শুনতে তো ভালো লাগে। ভালো লাগে না ছাই? আমি আসছি। দাদা ভাই, বলো। এত বেলা হয়ে গেল, কোর্টে যাবেন না? কোর্ট? কিসের কোর্ট? তুমি কি ভুলে গেলে যে বাপনের জন্মদিনে যত বড় কেসই থাক কোর্টে আমি যাই না? হ্যাঁ বাবা, ইন্দ্রকে একবার ডাকো তো, ওকে ক্যাটারের কাছে পাঠাবো। চলো, দাঁড়িয়ে রইলি কেন? ডাকো ডাকো ডাকো। আপনার ভাই থানায় চলে গেছে। সে কি, আজকে ওর ছেলের জন্মদিন, একটা দিন ছুটি নিতে পারো না? এই ঝগড়া, থানার ভেতর কি চাই? ওই পুলিশটা কোথায় গো? কোন পুলিশটা? ওই যে পুলিশটা ঢিসুম ঢিসুম করে মারে, খুব রাগী। আমি কি সবচেয়ে রাগী পুলিশ? ধ্যাৎ, তুমি তো বুড়ো পুলিশ। এই হারামজাদা, আমি বুড়ো? বুড়ো নয় তো কি, মাথায় পাকা চুল। কি বলতে এসছিস আমায় বল। আমি একটু হালুয়া এনেছি, ওই পুলিশটাকে দেবো। হালুয়া? এটা আমায় দে। না দেবো না। দে বলছি। না দেবো না। কাকে দিবি? ওই পুলিশটাকে দেবো। ওই পুলিশটার বাবা পুলিশ, হারামজাদা শুয়োর কোথাকার, বিরাট চোর মারবো। বাজে পুলিশ, পচা পুলিশ। যেমন ছব্বা তেমনি গন্ধ, ইউনিয়নে হালুয়া। তুই এখানে? দেখো না পুলিশ, তোমার জন্য একটু হালুয়া এনেছিলাম, ওই পুলিশটা ফেলে দিল। হালুয়া স্যার, চেহারাটা দে। চেহারা যাই হোক, আমার জন্য হালুয়া আপনি ফেলতে গেলেন কেন? বুঝতে ছেলে। তুই আচ্ছা, আমি একদিন তোর বাড়িতে গিয়ে হালুয়া খেয়ে আসবো, কেমন? আমাদের বাড়িতে তো রোজ হালুয়া হয় না পুলিশ, আজ রাতেই চলো না, আজ আমার জন্মদিন। জন্মদিন? খুব ভালো কথা, আজ তোর জন্মদিন। হ্যাঁ, আমি হালুয়া খেতে ভালোবাসি তো, তাই মা পয়সা জমিয়ে আমার জন্য হালুয়া করেছে। লালু, আজ আমার একটা জরুরি কাজ আছে তো, আজ আমি যেতে পারবো না। কি এমন কাজ যে একটু যেতে পারবে না? না রে, আজ আমার যাওয়া একেবারে অসম্ভব। আর দেখ, আজ স্যারের নিজের ছেলের জন্মদিন, সেখানে যাবে না? যাবে তোর মতো বস্তির ছেলের জন্মদিনের নেমন্তন্ন খেতে। ও, তোমার ছেলের আজ জন্মদিন? ও তো চলেই যাচ্ছিল, কি দরকার ছিল ওকে বলার আজ আমার ছেলের জন্মদিন? আমি রেডি ম্যাডাম। কে? কদমতলা বস্তি থেকে বলছেন? হ্যাঁ, বাড়ি ভেঙে পড়েছে বস্তির ওপর, লোক চাপা পড়েছে? আচ্ছা দাদা, আমি আসছি। অনিবাবু, আগে ধরুন তো।
ফট করে আছে বলে দেন না, আগে দেখবেন কে। হ্যালো, হ্যাঁ আপনি ধরুন, আমি দেখছি। স্যার, আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। আজ আমার একমাত্র ছেলের জন্মদিন, পারলে সন্ধ্যে 6টার সময় ওকে এসে আশীর্বাদ করে দিও। স্যার, কি বলবো? বললেন বেরিয়ে গেছে। হ্যালো, উনি বেরিয়ে গেছেন। আমি তো ওইকে পাঠিয়েছি, ও ঠিক ইন্দ্রকে ধরে নিয়ে আসবে। আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, বাড়ি ধসে এতগুলো লোক মরে গেল, তার ঝক্কি ঝামেলা আমাকেই সহ্য করতে হবে। আপনি 20,000 টাকা দিচ্ছেন কোন হিসেবে? এর আগেও তো আপনাকে 30,000 টাকা দিয়েছি। আরে সেটা তো আপনি আপনার ওই বেআইনি ফ্ল্যাটের প্ল্যান স্যাংশন করবার জন্য দিয়েছিলেন। এটা করে রাখুন তো। প্রমোটার হবার কি ঝামেলা তা তো জানেন। তার উপর আবার ফ্ল্যাটগুলো ধসে পড়েছে। এখন পাড়ার মাস্তানদের টাকা দিতে হবে, যারা মরেছে তাদের পরিবারদের ক্ষতিপূরণ দিতে হবে, থানার পুলিশকে দিতে হবে। এ তো বলতে না বলতে ভাগ নেবার জন্য চলে এসেছে। শালা শকুনের জাত, গরু মরতে না মরতেই গন্ধ পেয়ে গেছে। কি পরোপকার করে এলে? তা একেবারে রক্তারক্তি কাণ্ড। এক পেক বাল খাবেন নাকি? নিন, ধরুন। আমরা সকলের জাত না, আমরা সকলের জাত। দু নম্বর ফাইল পাঠো, পাঠো। 2 নম্বর ডকুমেন্ট হাফিস করা আছে, ডকুমেন্ট হাফিস। কতগুলো লোক মারা গেলে বদকে ফুর্তি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা শোন, হলো হলো, একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকিয়ে দেখো তো, তারপর তুমি যা খুশি তাই বলো। তোমাকে আর কিচ্ছু বলার নেই। মধুকে বলো তোমার খাবার দিয়ে দেবে। আমি খাবো না। তাহলে আলো নিভিয়ে শুয়ে পড়ো। কিছু হয়নি তো? তোমার জামায় এত রক্ত কিসের? কোথায় গিয়েছিলে তুমি? লালুর জন্মদিনে। লালুর জন্মদিনে? লালুকে? বস্তির একটা ছেলে, বিধাতা যে জন্মদিন আর মৃত্যুদিনটা একই দিনে লিখে দিয়েছিলেন। হ্যালো, হ্যাঁ বলছি। কে কথা বলবেন? এমএলএ সুপ্রকাশ সামনে?
এদেশে পুলিশ অফিসারের ভূমিকা কি জানো? এই যে আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার, অফিসারদের নামের পাশে সব কাল ভরা ডেজিগনেশন লেখা থাকে। এরা কেউ স্বাধীনভাবে কাজ করতে পারে না। আর তুমি তো একজন সামান্য সাব ইন্সপেক্টর, এসআই। মন্ত্রী বলো, এমএলএ বলো, বড় বড় বিজনেসম্যান বলো, বিপদে পড়লে এরা সবাই পুলিশকে নিজেদের সিকিউরিটির কাজে ব্যবহার করে। কিন্তু এই পুলিশ নিজে যখন কোনো বিপদে পড়ে, তাকে বাঁচাতে কিন্তু তখন কেউ এগিয়ে আসে না। তখন বিপদ থেকে বাঁচতে বা নিজের প্রাণ বাঁচাতে ওই অফিসার যদি তার রিভলভার থেকে একটা গুলি ছোঁড়ে, ব্যাস দেশ জুড়ে একবারে হইচই পড়ে যায়। এই আমরাই তখন তদন্ত কমিশন বসিয়ে দিই যে ওই পুলিশ অফিসার ন্যায় করলো না অন্যায় করলো। কি আপনি কি বলতে চান? আমি বলতে চাইছি যে এই সমস্ত বড় বড় ব্যবসাদারদের পেছনে লেগে তোমার কি লাভ? মানে না মানে যদি বুঝতাম যে কোনো ধনী প্রভাবশালী লোকের বউ বাচ্চা মারা গেছে, যাদের কেস লড়ার ক্ষমতা আছে, তাহলে অবশ্য, তাই না, কোথাকার কোনো একটা বস্তির ছেলে মারা গেছে আর তার জন্যে তুমি তোমার নিজের ছেলের জন্মদিনের আনন্দটাকে এভাবে মাটি করে দিলে? না না, এইটা বস্তির লোকেরা কি মানুষ নয়? তাদের কেস লড়ার টাকা নেই বলে কি তাদের কুকুর বিড়ালের মতন মরতে হবে? Don't get excited, ইন্দ্রজিৎ। তুমি স্যার, আজ যাদের অবজ্ঞা করছেন, ভোটের আগে ওই বস্তির মানুষগুলো কিন্তু আপনাদের মা বাপ হয়ে যায়। স্যার, আমি কোনো নেতা নই, একজন পুলিশ অফিসার। আমার কাছে বস্তির ছেলেও যায়, আমার ছেলেও তাই। হ্যালো, হ্যাঁ বলছি। কে? থানার বড় বাবু? হ্যাঁ, আপনি দুজনকে ছেড়ে দিন। ও নো 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 নো। হ্যালো হ্যালো বড় বাবু, হ্যালো। কি হলো, লাইনটা কেটে দিয়েছে? এ আপনি ভালো করলেন না স্যার, ভালো করলেন না। নাও চা খাও। আপনি এমএলএ হতে পারেন, কিন্তু আমাকে এভাবে অপমান করার অধিকার আপনার নেই। হ্যাঁ, আমার ব্যারিস্টার বিশ্বজিৎ বাবুর ভাই। একেবারে ছেলে মানুষ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।